আজকে চলে আসলাম প্লেন পোলাও রান্নার রেসিপি নিয়ে। আসলে আমরা প্লেন পোলাও তো সবাই কম বেশি রান্না করে থাকি। তো আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে প্লেন পোলাওটা রান্না করব। রান্না করার জন্য আমি একটা চুলার মধ্যে হাঁড়ি বসাই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে তেল এবং পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে নিব। যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে বেরেস্তাগুলো উঠায় রাখবো। উঠায় বেরেস্তাগুলো এক পাশে রেখে দিব। তার সাথে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো এক মুঠো পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল। এগুলো চিনি গুঁড়া চাল। তো পোলাও চালটাকে আমি ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। পোলাও চালটা যত তেলের মধ্যে ভাজা ভাজা করবেন, ঠিক পোলাওটা তত ঝরঝরা হবে। তো ভাজতে ভাজতে ভাজার মাঝখানে আমি এখানে লবণ আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কিছু তেজপাতা দিয়ে আমি আবারও পোলাও চালটাকে ভালো করে ভেজে নিতেছি। ভাজতে ভাজতে যখন আমরা ভাজা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। 1 কেজি চাল দেন তাহলে 1 কেজি 800 গ্রাম এরকম গরম পানি দিবেন। পুরোপুরি 2 কেজি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু চালটা ভর্তা ভর্তা হয়ে যাবে আর পোলাওটা ঝরঝরা হবে না। পানি দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো আমি আগেই নিয়ে সুন্দর করে সিদ্ধ করে তারপর ফ্রোজেন করে রেখেছিলাম। তো আমি 2 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। দেওয়ার আপনারা চাইলে পানির সাথে দুধও দিতে পারেন। দুধটা দিলে খেতে আরো স্বাদ হয় এবং কালারটাও আরো সুন্দর আসে। তো আমি এখানে দুধ দিব না, তাই আমি পানিই দিলাম। পরে এই যে বলক চলে আসছে আর দেখেন পানিটাও কিন্তু শুকায় যেতেছে। এখানে পানিটাও শুকায় যাবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে আর পোলাওটা খুব দারুণ সুন্দর ঝরঝরা হবে। তো এখন এই যে দেখেন পানিটা একবারে তলানিতে চলে গেছে, এখনো এটা চালের গায়ে গায়ে পানি আছে। তো আমি এ পর্যায়ে একটু এখানে দিয়ে দিলাম কাঁচামরিচটাকে দিয়ে আবার উল্টে পাল্টে দিতেছি। আপনারা যখন এই যে পোলাও চালে পানি দিবেন তারপরে কিন্তু খুব কম নাড়াচাড়া করবেন। বেশি নাড়াচাড়া করলে পোলাওটা কিন্তু ঝরঝরা হবে না। যতটুকু প্রয়োজন অতটুকু নাড়াচাড়া করবেন। তারপরে এই যে দেখেন আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এখানে একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। যদি কারো বড় ঢাকনা না থাকে বা পাতিলা থেকে হাওয়া বের হয়, তো এই পর্যায়ে কি করবেন, পাতিলা থেকে ভাপ বের হয়, এই পর্যায়ে আপনার একটা বড় পলিথিন নিয়ে তার উপরে ঢাকনা দিয়ে একটা ভারী কিছু ঢেকে দিবেন, ভারী কিছু দিয়ে দিবেন। তার মধ্যে এই দমের মধ্যেই পোলাওটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখেন এই যে আপনাদেরকে একটা পোলাওর চাল উঠায় দেখাইতেছি কি সুন্দর সিদ্ধ হয়েছে। পোলাওটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরাও হয়ে গেছে। দেখেন এটা ঠান্ডা হলে কিন্তু আরো সুন্দর ঝরঝরা হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 মুখ অল্প একটু আর কি 2 মুখ কেওড়া জলটাকে আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন। তো আমি কেওড়া জলটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে রেখে দিলাম। আমার চুলাটা কিন্তু এই পর্যায়ে কিন্তু অফই ছিল। তারপরে আমি এখন এটাকে পরিবেশন করব। তো ঘরে সবাইকে আমি খাওয়া দাওয়া করাইলাম। তো এখন নিজে খেতে বসলাম। এই যে এখন পোলাও বেড়ে নিতেছি। আমি কিন্তু বেরেস্তাগুলো আমি যখন পোলাওটা পরিবেশন করছি তখন কিন্তু আমি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম উপরে। ওটা আর ভিডিও করতে মনে ছিল না। যাই হোক, তারপর এখন আমি খেতে চলে আসলাম। পোলাওটা বেড়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম গরুর মাংস ঝোলটা এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। তারপর নিয়ে নিলাম সালাদ আর নিয়ে নিলাম পেঁয়াজটাকে আমার মতো কে আছেন বিরিয়ানি বা খিচুড়ি পোলাওতে লেবু আর পেঁয়াজ ছাড়া চলেই না, কিন্তু প্রচুর কাঁচা পেঁয়াজ খেতে পারি। তারপর এই যে আমি ঝোলের সাথে পোলাওটা মেখে খাইতেছি, এত মজা হয়েছে। আর পোলাওর লবণ যখন পানি দিবেন না, পানির মধ্যে একটু চেক করে দেখবেন পানিটা যদি একটু কটা কটা হয় তাহলে কিন্তু পোলাওর লবণটা পুরো পারফেক্ট হয়, আর এক্সট্রা করে খাওয়ার সময় লবণ লাগে না। তারপরে যে দেখেন আমি অল্প ঝোল নিয়ে তারপরে ঝোলের সাথে পোলাওটা মেখে তার সাথে নিয়ে নিলাম সালাদ আর এই যে কাঁচা পেঁয়াজ কামড় দিয়ে খেতেছি, এত মজা লাগতেছিল। আর তরকারিটা খুবই মজা হয়েছে। আর দেখেন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, হাতে টিপ দিলেই গলে যাচ্ছে। তো এই যে আমার খাওয়া দাওয়া। আমি কিন্তু পোলাওর সাথে খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না, অল্প একটু ঝোল নিয়ে শুকনা মেখে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে।